নমস্কার বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বশীকরণ করতে চাইছেন তো? তো আজকে বশীকরণের একটা এমন টেকনিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। না আপনারা হয়তো অনেক পডকাস্ট দেখেন ইউটিউবে বা ফেসবুকে, পডকাস্ট ইউটিউবেই বা সেই চ্যানেলটাই যখন ফেসবুকে আপলোড করছে ভিডিওটা, তো অনেকের মুখে অনেক কিছু শুনেছেন। কিন্তু আমি সায়েন্টিফিক ওয়েতে আমি আজকে কিছু ডিসকাস করব, যেটা কোয়ান্টাম সায়েন্স বা মেটাফিজিক্সের মাধ্যমে এবং তার সঙ্গে স্পিরিচুয়াল পাথ কিভাবে অ্যাড অন হচ্ছে সেটা সম্পর্কে। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেশনটা ভালো লাগবে। আমার কাছে ফোন আসছে যবে থেকে আমি মানে এই পেজটাকে আমি ডেভেলপ করছি। দাদা, আমি আমি যাকে ভালোবাসি তাকে বশীকরণ করতে চাই, সেটা ছেলে হোক মেয়ে হলে, মানে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। তো আমরা তার মানে কি, আমরা এমনই একজনকে ভালোবাসি, তা আমরা মনে করছি সে ছাড়া আমাদের জীবনে অগ্রগতি নেই বা আমার জীবন চলবে না। একটা কথা মাথায় রাখুন, আমরা যখন ধরুন কোনো ছেলে বা মেয়ে একে অপরকে দেখি, ফার্স্ট সাইট অ্যান্ড ফার্স্ট লাভ যে কথাটা আছে, তখন কি মাথায় আসে যে একে বশীকরণ করব? আজকে ভালোবাসাটা না ধরা বাঁধা হয়ে গেছে ব্যাপারটা। আমি এই সমস্তর মাধ্যমে বশীকরণ করতে চাই। তো যদি আপনার লাভ ওয়ানের জন্য, যাকে আপনি ভালোবাসেন, তার জন্য পয়সা খরচা করতে চাইছেন, কোনো তান্ত্রিকের কাছে যেতে চাইছেন, ঠিক আছে, এবং ঠকতেও চাইছেন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঠকা। যতবার ফোন এসছে ততবার একটা সব অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো কাজের কাজ হয়নি, পয়সাটা জলে গেছে। তো এখানে এক পয়সা লাগবে না, আপনাকে একটা বশীকরণ টেকনিক আমি শেয়ার করছি যেটা সাইন্টিফিক, এবং সেটা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ সেটা সাইন্টিফিক্যালি প্রুভেন। সেই হিসাবে এটুকুনি আমরা জানি, যদি সায়েন্সের দিক দিয়ে যাই, যে আমরা নিকোলা টেসলা নাম শুনেছেন নিশ্চয়ই। যদি নাম না শুনে থাকেন গুগল করবেন, বা আমাদের আইনস্টাইন। কিছু থিওরি রয়েছে, যেমন আইনস্টাইনের আপনার যে সমস্ত থিওরিগুলো, হ্যাঁ, যে ইউনিভার্সে সমস্ত কিছু ভাইব্রেশন অ্যান্ড এনার্জি ফরমেশনে রয়েছে। প্রত্যেকটা বস্তু আলাদা আলাদাভাবে ভাইব্রেট হচ্ছে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে। বোঝা গেল ব্যাপারটা? এই যে ধরুন প্রার্থনাও কিন্তু একটা, আমরা যে ঈশ্বরের কাছে প্রে করি না হাত জোর করে, মন্দিরে, মসজিদে, নিজের বাড়িতে, যে আমার এই অসুবিধা, আমার ওই অসুবিধা তুমি দেখো, বা যাকে, যে দেবতাকে আমরা বা যে ইষ্টকে আমরা মানি, ঠিক আছে, কারোর প্রার্থনা স্বীকার হয় যেটা আমরা মনে করি, আবার কারোর প্রার্থনা স্বীকার হয় না। কেন জানেন? প্রার্থনা একটা এনার্জি, একটা ভাইব্রেশন। আপনি মনে তো বলছেন যে আমাকে দেখো, এই আমার এই প্রবলেমটা সলভ করে দাও, সবকিছু হলো, বাট তারপরে ওই যে ফ্রিকোয়েন্সিটা আপনার বডি বা আপনার মাইন্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করছে না, ফলে ইউনিভার্সে গিয়ে পৌঁছয় না সেটা। বা যে উদ্দেশ্য, যে দেবতার উদ্দেশ্য, বা যে ভগবান তো একটা সুপ্রিম এনার্জি, এনার্জি হিসাবেই যদি দেখি, তাহলে সায়েন্সের ভাষায় সুপ্রিম এনার্জি, তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি। তো এবার আসছি যে আমাদের এক পয়সাও খরচা হবে না, যদি এই যে মানুষটাকে পাওয়ার জন্যে, সেটা ছেলে হোক মেয়ে হোক, এত কিছু করছি, কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছি, সে বিভিন্ন রকম রিচুয়াল দিচ্ছে, উপোস করতে হবে, তাবিজ করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, তার জন্য সে তাকে পেও করতে হচ্ছে। তাহলে আশা করি যেটা আমি বলবো, এতটা যখন করতে পারছেন নিজের থেকে খেটে, সেটাও নিশ্চয়ই করতে পারবেন, যেখানে এক পয়সাও কাউকে আপনাকে দিতে হবে না, আর ওই বারবার ঠকতে হবে না। সেটা হচ্ছে যে ইউনিভার্সে, এইমাত্র বললাম, সমস্ত কিছু ভাইব্রেট হচ্ছে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে, যেগুলো ধরুন মেটা ফরমেশনে আছে। যেমন ধরুন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ফিজিক্যাল বডি, যেটা মেটা ফরমেশন, কিন্তু আমি যে নিজে, যেটা ইটসেলফ, বা আমি যে পিওর যে জায়গাটা, সেটা হচ্ছে একটা এনার্জি ফরমেশন, যাকে আমরা সোল বা স্পিরিট বা রুহু বা আত্মা, হোয়াট এভার। গীতাতে আমরা আত্মার হিসাবে জীবাত্মার কথা শুনেছি, আর পরমাত্মার কথা শুনেছি গীতা অনুযায়ী। কিন্তু আমরা যখন, আমাদের যখন ডেথ হচ্ছে, আমাদের এই মেটা ফরমেশন থেকে আমরা এনার্জি ফরমেশনে যাচ্ছি। আপনি যখন কোনো কিছু চ্যান্টিং করছেন, সেটাও একটা ভাইব্রেশন, আপনার শব্দটাও একটা ভাইব্রেশন বা এনার্জি, সমস্ত কিছু। তো এবার আসছি যে মেন পয়েন্টে। প্রত্যেকদিন সকালবেলা যদি একটা মাস বা 21 ডেজ থেকে এক মাস ওম নমঃ শিবায় ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়, যে রাত শেষ হচ্ছে, দিনের শুরু হচ্ছে, ইউনিভার্স নিজেকে নিজে রেডি করে আবার নতুন একটা ফরমেশনের জন্য, যেখানে এনার্জি লেভেল ফ্রিকোয়েন্সি প্রচন্ড হাই থাকে এবং পিওর থাকে। পিওর তো অলওয়েজ থাকছে, আমি বলছি যে
এই মুহূর্তে দেখবেন অনেক মুনি ঋষিরাও বলেছেন, আজকের দিনে অনেক যারা যারা সঠিক ভিডিও বানায়, ইনফরমেশন দেয়, তার থেকেও শুনবেন। এই সময় যদি আপনি কোনো মানে ল অফ অ্যাট্রাকশন যেটা বলা হয় বা অ্যাফার্মেশন করেন, যদি আপনার শারীরিক বা মানসিক ভাইব্রেশন সঠিক থাকে, সেই ফ্রিকোয়েন্সিতে থাকে যে ভাইব্রেট করছে, আমাদের বডিটাও কিন্তু মানে ভাইব্রেট করছে কিন্তু, বা এই যে ধরুন বা আমাদের মাইন্ডের লেভেলে যে ধরনের থট প্রসেস গুলো চলে, বিভিন্ন লেয়ারে রয়েছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে রয়েছে, কোনো সময় লোয়ার ফ্রিকোয়েন্সি, কোনো সময় হায়ার ফ্রিকোয়েন্সি। আপনি হঠাৎ করে আপনার মনে হলো যে এই বন্ধুটা আপনাকে ফোন করবে, যদি এটা ভাইব্রেশন হায়ার হয়, তো এই ভাইব্রেশনটা ইউনিভার্স হয়ে সেই বন্ধুর কাছে যাবে এবং সে কিন্তু কল করতে বাধ্য, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষাতে টেলিপ্যাথি বলে থাকি। প্রত্যেকদিন সকালে উঠুন, উঠে ওং নমঃ শিবায় 180 টাইমস হলে তো খুবই ভালো হয়, না হলে একটু ফ্রেশ হয়ে 11 বার আপনি উচ্চারণ করার পর হিউম্যান বডি মানে ইউনিভার্স আমাদের একটা মূল অস্ত্র দিয়েছে, যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমরা যাকে পেতে চাই, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি এই মন্ত্রটা চ্যান্টিং করার পর, তাকে হোক বা আপনি ধরুন, আমি ওং নমঃ শিবায়টা এমনই একটা চ্যান্টিং যেটা আমরা যে কেউ করতে পারি, কিন্তু আজকের দিনে তো মহাকাল তো বাইকের সামনে লেখা থাকে, মানে মানে এটা উচিত নয়, কারণ এই যে একটা হায়ার ভাইব্রেশন, যে কতটা ভুল এটা, যে ওং নাম মানে মহাকালের একটা স্টিকার লাগিয়ে রেখেছেন, মানে এটা তো স্টিকার ফর্মেশনও কিন্তু একটা ভাইব্রেশন, কিন্তু এই যে ভাইব্রেশনটা মানে একটা মনে করো, দেখুন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি যেটা 220 ভোল্ট সিএসসি অনুযায়ী, কিন্তু আপনি যদি মেট্রোতে যান বা ট্রেনে দেখুন অনেক বড় হায়ার ভোল্ট। ওং নমঃ শিবায় সবার জন্য মহাদেবের এমনই একটা ফরমেশন, বা ওই সুপ্রিম এনার্জির এমনই একটা ফরমেশন, আমরা যে কেউ তাকে ডাকতে পারি বা মানে চ্যান্টিং করতে পারি বা তার কাছে প্রার্থনা করতে পারি 11 টাইমস বা 21 টাইমস, বা আপনি যদি 108 বার হয় তো খুবই ভালো হয়। কারণ আমি ধরে নিচ্ছি যে আমি এই মানুষটা পেতে গেলে আমি এত টাকা খরচা করছি, এই তান্ত্রিক নয় ওই তান্ত্রিক, সেই তান্ত্রিক নয় ওই তান্ত্রিক, এত রিচুয়াল বা এত নিয়ম কানুন পালন করছি, তো সেখানে তো এইটুকুনি তো করতেই পারি যাকে আমি এত ভালোবাসি। করার পর আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে সেই ছেলেটি বা মেয়েটি আপনার সঙ্গে অলরেডি রয়েছে, মানে এটা কিন্তু ওই পাস্ট টেন্স হলে হবে না যে ছিল কখন আসবে এরকম নয়, অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে আপনাকে চিন্তা করা যে যেই সেই মেয়েটি বা ছেলেটি আমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে ইন্টিমেট হচ্ছে বা হোয়াট এভার, যেটা আপনি সঠিকভাবে চিন্তা করতে পারবেন, যেটা ইলিগাল নয়। করার পর এই অ্যাফার্মেশনটা বা ল অফ অ্যাট্রাকশন, ইউনিভার্সের এটাও বলছে, যেটা একটা ল যেগুলো আছে, ল অফ কর্মা, ল অফ অ্যাট্রাকশন, যে ধরুন এই বস্তুটা আমি চিন্তা করছি এটা আমাকে কিনতে হবে, তেমনি এই বস্তুটাও কিন্তু যখন এখন মেটাফরমেশনে রয়েছে, এই যেটা এও কিন্তু আমার কাছে আসবার জন্য রেডি, আর আমিও তার কাছে যাবার জন্য রেডি, এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয়। তো কিন্তু আমাদের ওই বলার মানে আমরা যখন ভাবলাম, ভাবার পর আসবে তো যাবে তো, বা আরেকটা জিনিস, যখন আপনি ওং নমঃ শিবায় চ্যান্টিং করছেন বা এই ধরনের মানে একটা পারফর্ম করছেন, ওই রকম নয় হ্যাঁ আসছি এই ফোনটা ধরতো, ওরকম নয়, সঠিক একটা ফোকাস নিয়ে আপনি করে দেখুন 1 মান্থ, আপনাকে বশীকরণ করতে হবে না, কারণ বশীকরণ দিয়ে না সবকিছুকে পাওয়া যায় না, পিওর ভালোবাসা আর ভাইব্রেশনের মাধ্যমে যেটা হতে পারে, বশীকরণের রেস একদিন কিন্তু কাটবে। সব থেকে বড় এক্সপার্ট তন্ত্র বলুন বা ইউনিভার্সে, সেটা হচ্ছে স্বয়ং মহাদেব, স্বয়ং দেবাদিদেব মহাদেব, তার থেকে বড় তন্ত্র ফরমেশন, তার থেকে বড় এনার্জি মানে আমি ভাষাতে বলতে পারছি না তিনি কি বা কেন কিসের জন্য, যার থেকে সমস্ত কিছু সৃষ্টি, আপনি তার মানে সংস্পর্শে যাচ্ছেন এবং একটা সঠিক ওয়েতে যাচ্ছেন, যেখানে কোনো 2 নম্বরই জিনিস নেই। করে দেখুন, যদি ফল না পান এই ভিডিওটা তো থাকবে, নিচে কমেন্টস করে দেবেন, যদি পিওর হয় তাহলে কিন্তু আপনি যাকে ভালোবাসেন বা আপনি আপনার থেকে যে হারিয়ে গেছে, যাই কারণে এই ধরনের ক্রিয়া করাতে চাইছেন বশীকরণ, আপনার কাছে ফিরে আসবে, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। সেই জন্যে যেটা সায়েন্টিফিক, যেটা সঠিক, যেখানে ঠকার কোনো জায়গা নেই, কারণ ভগবান আপনাকে ঠকাবে না। হ্যাঁ, এখানে ল অফ কর্মা রয়েছে, আমি পাস্ট লাইফে কিরকম কর্ম করেছি ইত্যাদি ইত্যাদি, বাট সেটাকে আমি এখানে ইনক্লুড করছি না, কিন্তু একটা টেকনিক যেটা শেয়ার করলাম, করে দেখুন, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে এবং আপনার সঙ্গেই থাকবে। নমস্কার।